মহিলা এত বড় তাকওয়াবান হয়েছে, এই মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে মঞ্জুর হয়েছে। এই মহিলা আমার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সব সময় কান্না করে, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। একজন চেয়ারম্যান যদি আপনাকে ফেরা দেয়, একজন মেম্বার যদি ফেরা দেয়, একজন এমপি যদি ফেরা দেয়, একজন মন্ত্রী যদি ফেরা দেয়, একজন ফেরা দেয় না, তার নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকে বান্দে, আল্লাহ 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 ডাকতে ডাকতে মোদের জীবন চলে যায়। আল্লাহ ডাকতে ডাকতে বান্দার গোনাহ হবে মাফ রে, গোনাহ হবে মাফ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলল, আমার সাহাবীরা এই মন্তব্য করিও না। তার কারণ হলো এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটি কথা বললে পরিষ্কার করে বুঝতে পারবেন আপনারা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর নবীর সাহাবী যখন ঢোল পিটা দিলেন, আমার রাজ্যের মধ্যে মদ খাওয়া হবে না, আমার রাজ্যের মধ্যে মদ বিক্রি করতে পারবে না, আমার রাজ্যের মধ্যে মদ তৈরি করতে পারবে না, তাহলে আমার ক্ষমতার মস্তক থেকে সে রেহাই পাবে না। এই ঘোষণা যখন দিলেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যখন এলান ধরে দেওয়া হলো, এলান ধরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী যখন বলে দিলেন, একজন যুবক তিনি বললেন, না আমি মদ খাওয়া তো ছেড়ে দিতে পারবো না। আমার যুবক ভাইরা, এখন পর্যন্ত যারা দোকান পাটে ঘোরাফেরা করতেছো, তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, হতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক না ঠিক? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যখন এলান করে দেওয়া হলো, ওই যুবক বলতেছে, না আমি মদ খাওয়া ছেড়ে দেব না। ব্যাগের ভিতরে মদের বোতল নিয়ে এই ব্যাগটা নিয়ে তিনি বললেন, আমি এমন এক জায়গায় চলে যাব, ওইখানে ওমর তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত আমাকে দেখতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি রাতের বেলা স্ত্রীর হক আদায় করার পরে তিনি লাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীর সাহাবী রাতের মধ্যে পাহারা দিচ্ছে, কার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, কার বাড়িতে হচ্ছে না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা গ্রামে চলে যাবে, ওই গ্রাম যাওয়ার আগে এই জঙ্গলটা আগে পার হওয়া লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা, ওই যুবক মদের বোতল নিয়া ব্যাগের ভিতরে ভরায়া ওই জঙ্গলে যখন চলে গেল, ওই জঙ্গলে যাওয়ার পরে তিনি মদ খাচ্ছেন। কি খাচ্ছেন? মদ খাচ্ছেন। মদ যখন খায়, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে যাচ্ছে ওই দিক দিয়া। আল্লাহর নবীর সাহাবী যাচ্ছে, আর ওই যুবক মদ খাচ্ছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন তো জারি করলেন 144 ধারা, কিন্তু আমি যুবক এমন এক জায়গায় মদ খাচ্ছি, ওমর তো দূরের কথা, একটা পাখিও জানবে না। আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে ওমরের কানে আওয়াজটা পৌঁছে যায়। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ওই যুবকের ঘাড়ের মধ্যে যখন
হাত দিলেন ওই যুবক টের পেলেন না, মদ খেয়ে বেহুশ হয়ে গিয়েছে, বিমর্ষ অবস্থায়। হাতটা সরায় দিলেন, আল্লাহর নবীর সাহাবী আবার হাতটা দিলেন, আবার হাতটা সরায় দিলেন। মুসলমান তিনবার যখন হাত দিলেন, আল্লাহর বান্দা তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী যার ভয়ে মদের বোতল জঙ্গলে খাচ্ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সেখানে হাজির হয়েছে। আল্লাহু আকবার।